আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আমি আজকে গরুর মাংস রান্না করব, কোরবানির গরুর মাংস। কার কার এখনো কোরবানির গরুর মাংস বাসায় আছে কমেন্ট করে জানাবেন। আমার তো এখন অল্প কিছু আছে, বেশিরভাগই শেষ হয়ে গেছে। আমি বেশি দিন কোরবানির গরুর মাংস রাখি না, তার জন্য আমি যেভাবে গরুর মাংস আজকে রান্না করতেছি এভাবে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো সবসময় গরুর মাংস এরকম মেখে চেখে সুন্দর করে বসাই দিই, এটা খেতে অনেক মজা হয়। এরকম করে গরুর মাংস রান্না করলে কে কেমন ভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। দেখেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন। প্রবাস প্রবাস থেকে, বাংলাদেশ থেকে, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। আপনারা যত আমাকে সাপোর্ট করবেন তত আমাকে ভিডিও বানানোর উৎসাহ বাড়াই দিব। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতন। এখন লবণ দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদটা অনেক কালার হয় তার জন্য অল্প দিলাম, 2 টেবিল চামচ দিলাম। এখন সবগুলো একে একে বাকি মশলাগুলো সবগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া, ঝাল আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আদা রসুন বাটা দিব এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ দিব। 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিব। এখানে ধনিয়া জিরার গুঁড়া মিক্স করা, আমি সবসময় এরকম মিক্স করে গুঁড়া করি, করে তার এখানে দিয়ে দিই জিরা বাটা। জিরা বাটা দিয়ে দিলাম, হাত দিয়ে দিলাম পরিমাণ মতন 1 চামচ হবে, দিয়ে দিয়েছি। এখন সবগুলো হাত দিয়ে মিক্স করে নিব। দেখেন, এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো দিব, টমেটোটা এখন দিব না, ওটা একদম পরে দিব। হাত দিয়ে সব মিক্স করে নিব। যত সুন্দর করে হাত দিয়ে মিক্স করবেন ততই মিক্সটা খেতে মজা হবে অনেক। দেখেন কত সুন্দর করে মিক্স করে নিচ্ছি হাত দিয়ে, কসলাই কসলাই মিক্স করে নিচ্ছি। দেখেন, এখানে একটা চুলে দিয়ে দেবো। আমার মতন এরকম কে কে গরু মাংস রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে যে রান্না করেন না সে একবার হলেও রান্না করে দেখবেন, এরকম খেয়ে দেখবেন, অনেক মজা হয় এরকম করে রান্না করে খেলে। এই যে আমি চুলায় দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে। যে আমার গরুর মাংসটা কষানো শেষ হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আর কষানো শেষ। পানি দিয়ে দিব এখানে, আমি সুন্দর করে কষাই নিয়েছি। কত সুন্দর করে কষাইছি, সবগুলো আমি কষাই নিয়েছি। দেখেন পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতন। যে আমি এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিলে গোস্তটা অনেক সুন্দর সেদ্ধ হয়। গরম পানিটা দিয়ে সুন্দর করে নাড়াই দিব। এখন ঢাকনা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার আসছে। দেখেন ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। এই যে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, উঠে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, মাখা মাখা। চুলাটা বন্ধ করে দিব। কত সুন্দর কালার আসছে। এই যে আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন আমার গরুর মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। কত সুন্দর কালার আসছে দেখেন। আসসালামু আলাইকুম।